কর্ম অনেক রকমের হয়। কিছু কর্ম আছে, মানে এমন কিছু কাজ যা আপনাকে সাথে সাথে ফল দেয়। আর কিছু কর্ম আছে যা দীর্ঘমেয়াদী, সেগুলো সাথে সাথে ফল দেয় না। যেমন ধরুন, কোথাও আগুন জ্বলছে আর আপনি সেই আগুনে আঙুল দিলেন। আপনার আঙুল কি এখনই পুড়বে নাকি কাল? আপনি আগুনে হাত দিলেন, সেই কর্মের ফল কি সাথে সাথে পাবেন নাকি পরে? কর্মের ফল সাথে সাথেই পাওয়া যায়। আপনি সাথে সাথেই তার ফল অনুভব করেন। দেখুন, কর্মকে তিনভাবে বোঝা যায়। কর্ম মানে কাজ। কর্ম মানে কাজের ছাপও বোঝায়। কর্ম হলো সেই ছাপের ফল বা সেই মুহূর্তের পরিস্থিতি যা আপনাকে টেনে আনে। অতীতের ফল। তাই কর্ম সম্ভাবনা হিসেবে, কর্মকাজ হিসেবে, কর্মপ্রবণতা হিসেবে এবং কর্মফল হিসেবে এটা চারটে আলাদা উপায়ে ব্যবহৃত হয়। আপনি কোনো পরিস্থিতিতে পড়লে বলেন, ওহো, এটা আমার কর্ম। তার মানে কি? আমার কাজই আমাকে এই অবস্থায় এনেছে। আমি ভুল করেছি এবং আমাকে তার ফল ভোগ করতে হয়েছে। যদি আপনি বলেন, এটা আমার কর্ম, যেমন ধরুন আপনি অনেক চকলেট খেলেন আর কাল আপনার পেট ব্যথা হলো, আপনি বলবেন, এটা আমার কর্ম, কারণ আমি অনেক চকলেট খেয়েছি। আর আপনার রোজ কফি খাওয়ার অভ্যাস আছে। একদিন সকালে আপনি কফি খেলেন না, আপনার মাথা ব্যথা শুরু হলো, ওটাই হলো কফি কর্ম। এখন হয় আপনি কফি খাওয়া চালিয়ে যান, অথবা আপনি বলেন, না, আমি চাই না এই মাথা ব্যথাটা সহ্য করি। এটা কয়েক মিনিটের মধ্যে চলে যাবে আর আমি আর কফি খাব না। আমি এই অভ্যাস থেকে বেরিয়ে আসব। সেই অভ্যাস ভাঙাটাও একটা কর্ম। এখন যখন আমাদের ভেতরের শক্তি জাগ্রত হয় বা যখন শক্তির সঞ্চার হয়, তখন কর্মক্ষয় হয়। আপনার অভ্যাসগুলো কোথাও যায় না। আপনার অনুশোচনাগুলো স্রেফ শেষ হয়ে যাবে। আপনি শুধু আনন্দ অনুভব করবেন। বুঝতে পেরেছেন? আপনি যা করেননি তার জন্য আপনাকে দোষারোপ করা হচ্ছে। আপনি এটাকে কিভাবে নেবেন? ধরুন কেউ আপনাকে বলল, আপনি চোর বা আপনি পাগল, আপনি একজন প্রতারক। কেউ একজন ওটা বলেছে। এখন আপনি এটাকে কিভাবে নেবেন? যখন কেউ এরকম কিছু বলে, তখন সেটা একটা ঘটনা। আপনি এটা নিয়ে কি করবেন? এটাকে মেনে নিয়ে কাঁদবেন আর আপনি দুঃখ পাবেন। এটাকে মেনে নিয়ে আপনি রেগে যাবেন এবং কষ্ট পাবেন আর পাল্টা চিৎকার করবেন, চেঁচামেচি করবেন আর ওইসব করবেন। অথবা সেই মানুষটিকে বিচার করবেন, দেখবেন যে সে একটা পাগল লোক, সে কি করছে, সে আমার সম্পর্কে কিছুই জানে না। সে আমাকে প্রতারক বলার আগে চিনুক। সে আমাকে চেনে না, অথচ আমাকে যা খুশি তাই বলছে, সে পাগল। তো আপনি অন্য লোকটিকে দোষ দিচ্ছেন। তাহলে উপায় কি আছে? আমরা উপায়গুলো খতিয়ে দেখছি। উপেক্ষা করুন, ছেড়ে দিন, একই ব্যাপার, উপেক্ষা করুন। তারপর নিজেকে রক্ষা করুন। সে যেন অন্য কারোর সাথে কথা বলছে, আমার সাথে নয়। আর তারপর হাসুন। সেই ব্যক্তিকে ধন্যবাদ জানান। এটা আমার মতামত নয়, এটা আপনার অভিজ্ঞতা। আপনি বলুন তো, এইগুলো, এইটা, এইটা। অনেকগুলো উপায় আছে। একটা হলো এটা বলা যে এটা আমার কর্ম, তাকে তো কিছু বলতেই হবে। এটা একটা কর্ম। হয়তো অতীতে আমি সেই লোকটিকে কিছু বলেছিলাম, সে সেটা বলেছে আর আমাদের হিসেব চুকে গেছে। হিসেব বরাবর হয়ে শেষ হয়ে গেছে। জিনিসগুলোকে দেখার এটা একটা উপায়। তার মানে কি আপনার কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়? না। যখন আপনার মন, যখন আপনি এটা মেনে নেন যে এটাই নিয়ম, এটাই ঘটছে, এখন আপনি একটা স্বাধীন পদক্ষেপ নিন। আপনি সেই ব্যক্তিকে বলুন,
ঠিক আছে, আমাকে বলো প্রমাণ কি? কি পদক্ষেপ নেওয়া উচিত আর কিভাবে কাজ করা উচিত তা নিয়ে ভাবা তখনই সম্ভব যখন আপনি যা ঘটছে তার সাথে জড়িয়ে থাকবেন না। তখন আপনি যা করতে চান তা করতে পারবেন। যখন আপনি ঘটনার মধ্যে ডুবে থাকেন আর সেটা নিয়ে দুশ্চিন্তা করেন, তখন আপনি আপনার সব শক্তি সেই ঘটনার পেছনে হারিয়ে ফেলেন। আপনার কাছে ভাবার মতো আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না, আর তাই সচেতনতা থাকে না, মনোযোগ থাকে না, শক্তি থাকে না। তাই আপনার কাজও সেটা থাকে না, এর মাসুল দিতে হয়। তখন আপনি শোচনীয় হয়ে পড়েন, আরো বেশি শোচনীয়।